আজকে আমরা দেখব জেব্রা প্রিন্টারের খুঁটিনাটি। আপনারা দেখতে পাচ্ছেন ZM600 মডেলের জেব্রা প্রিন্টার। এখানে ফ্রন্ট ভিউ, হচ্ছে সাইড ভিউ, টপ ভিউ, এটা ব্যাক ভিউ। যাই হোক, আমাদের মেইন কাজ হচ্ছে এই ডিসপ্লে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অপশনস। এখানে ফিড বাটন, পজ বাটন, ক্যান্সেল বাটন, আর আছে কি সেট আপ, এক্সিট, সিলেক্ট, প্লাস, মাইনাস। এই কয়েকটা বাটন দিয়ে এই মেশিন পরিচালিত হয়। আমরা বিভিন্ন ধরনের কাজ এখানে রয়েছে, যেমন এখানে যদি ফিড চাপ দেই তাহলে দেখবেন এখানে পেজ বাইরে আসবে। এই দেখেন পেজ বাইরে আসবে, বুঝতে পেলেন? এবং এখানে পুশ বাটন আছে। পুশ বাটনে ইমার্জেন্সি ভাবে আটকানোর জন্য এটা ব্যবহার করা হয়, এবং ক্যান্সেল বাটনটা বাতিল করার জন্য ব্যবহার করা হয়। যেমন কোনো প্রিন্ট মিস্টেক যদি হয়ে থাকে তাহলে এটা দিয়ে বাতিল করা হয়। একবার চাপলে একটি পেজ বাতিল হবে, এবং যদি আমরা 5 সেকেন্ড ধরে রাখি তাহলে পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে। এখানে আমরা এখান থেকে সেট আপ করতে পারি বিভিন্ন ধরনের অপশনস। এখন ডার্কনেস সেট আপ করতে পারি, এরপরে পেজ স্পিড চেঞ্জ করতে পারি, এবং আরো অন্যান্য অপশনস আছে। আপনারা চাইলে আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকবেন আমার সাথে। নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্ট যত্ন সহকারে উত্তর দিয়ে থাকবো ইনশাল্লাহ। এরপরে আমরা ভিতরে যাব প্রিন্টারের। এখানে ভিতরে 3টি রোল আছে দেখা যাচ্ছে। একটা হলো কার্বন পেপার, একটা হলো স্টিকার, আর একটা হচ্ছে কার্বন জমা হওয়ার জন্য একটা রোলার। দেখছেন, এটা কার্বন পেপার, আর ওটা হলো স্টিকার সাদা। এই স্টিকারটা তো ওখানে ছাপ বসে, ওখানে স্টিকারের বিভিন্ন লেখা থাকে, এবং কার্বন শেষ হলে অবশ্যই কার্বন চেঞ্জ করতে হবে। এবং স্টিকারের ওটা রোল, এখানে বিভিন্ন বায়ার অনুযায়ী স্টিকার রিকোয়ারমেন্ট আলাদা থাকে, সাইজও ভেরি করে। আপনারা এই হেডটা দেখতে পাচ্ছেন, এই হেডটা অত্যন্ত মূল্যবান। এই হেডটা হলো মেইন, এটা দিয়ে প্রিন্ট হয়ে থাকে। এটা কিছুদিন পর পরিষ্কার করতে হয়, নইলে ডাস্ট জমে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং দেখতে পেলেন প্রিন্টারের ZM600 প্রিন্টারের ইনার ভিউ। এবং আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।